জন্য এখানে আসছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা আন্দোলনের প্রেক্ষিতে 5ই আগস্ট হ্যাঁ দিচ্ছে কাগজটা দিচ্ছে আর কাগজটা দিচ্ছে আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ ওই কাগজটা দিয়ে দেন না কেন, এই ব্যাপারটা দিয়ে দেন। জি জি আমি আপনাদের সামনে একটু সাউন্ড বন্ধ করেন, হ্যাঁ সাউন্ড শোনা যায় না, শোনা যায়, এবার শোনা যায়। হ্যাঁ বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। খুবই সংক্ষেপে আগামীতে সৃষ্টি হয়েছে 51 বছর হয়েছে। এই 51 বছরের মধ্যে যদি 15 বছর বাদ দেন আর থাকে 36 বছর। তো বিগত এই 36 বছর কি এফবিসিসিআই পরিষ্কার পরিচ্ছন্ন এবং কলুষতা মুক্ত ছিল নাকি তখনও এমনই অবস্থা ছিল? বলে উত্তর আমরা দ্বিধার্থ সাংবাদিক বন্ধুরা, আসলে আপনারা একজনে একটা প্রশ্ন করলে হয়, একজনে 3-4টা প্রশ্ন করলে আপনারা প্রশ্ন করার সুযোগ পায় না। তো আসলে আমি যেগুলো বলতে চাই, আপনারা নিশ্চয়ই আমাদের বিষয়টা বুঝতে পারছেন। নিশ্চয়ই 5ই আগস্টের পরে বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে পরিবর্তন, সংস্কার ইত্যাদির আহ্বান উঠেছে, করা শুরু হয়েছে। আমরা এফবিসিসিআই জেনারেল বডি মেম্বার হিসেবে এফবিসিসিআই বিগত কর্মকাণ্ডের বিপরীতে সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা হয়, সেই কারণেই আমরা মূলত এফবিসিসিআই সংস্কার চেয়েছি এবং আপনাদের মাধ্যমে এই সংস্কারের বিষয়গুলো জাতির সামনে তুলে ধরার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন। পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশের সকল ক্ষেত্রে যে অনিয়ম দুর্নীতি হয়েছে, অনিয়ম দুর্নীতি হয়েছে। তো বিগত 15 বছরে তারা করছে, আপনাদেরকে অনুরোধ রাখবো, তারা যদি কখনো আপনাদের সামনে দাঁড়ায় বিগত বছরের কর্মকাণ্ড নিয়ে এবং ভবিষ্যতে তারা অনেক কিছু করতে চাইবে, সেদিকে প্রশ্ন করে যে আপনারা বিগত 15 বছরে বা 16 বছরে কি করছেন। কিন্তু আমরা বিগত 15 বছর যাবৎ এফবিসিসিআই কোনো দায়িত্বে ছিলাম না। আমরা একেবারে 3 মেম্বার সাধারণ পরিষদের সদস্য। আমরা এখন এই এফবিসিসিআই সংস্কার চাই। সংস্কারগুলো আপনাদের সামনে বিস্তারিত পয়েন্ট আকারে তুলে ধরা হয়েছে। আপনারা দয়া করে এটা অনুসরণ করবেন এবং দেশের বর্তমান পরিস্থিতি যা যেইভাবে মানুষ পরিবর্তন চায় আমরা সেভাবে এতটুকু আশ্বাস দিতে চাই, যদি আমরা ভবিষ্যতে এফবিসিসিআই পরিচালনা পর্ষদে আসি বা আসার অবস্থা তৈরি হয়, নিশ্চয়ই আমরা এফবিসিসিআই সাধারণ পরিষদের সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে কাজ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। শেষ করে দিন। শেষ আমি একটু চেষ্টা করছি আমাদের সংবাদ এবং আপনাদের জন্য একটু খাবারের ব্যবস্থা আছে, আমরা ওখান থেকে আমাদের খাবার আজকে এই সাংবাদিক দর্শন চাই। এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ ধন্যবাদ দিয়ে দেন। প্রকাশ করলো আমরা এই নামে আমাদের কার্যক্রম পরিচালনা করবো। ভালো আছেন। আপনারা আজকে যে আমাদের